আমাদের সকলকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে আলাদা করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর বেহেশতের বাগান কোরআনের আলোচনায় আমাদেরকে আসার বসার আল্লাহ তৌফিক দিলেন। এজন্য মালিকের দরবারে সকলেই শুকরিয়াতান একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডের উপরে আরেকবার সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শেষ মেহেরবানি, আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ ও সালামের পরে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 74 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথাগুলি বর্ণনা করেছেন, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ চাহে তো এই কথাগুলি আপনারা শুনতে পারবেন আজকের জুমার নামাজে। আল্লাহ পাক আমাদেরকে যে কোরআনের বৈঠকে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিলেন, এজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটি হাদিসে, রসুল বলেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিহ্বা দান করেছেন। এই জিহ্বার মাধ্যমে অনেক ইবাদত করা যায়। এই সমস্ত জিহ্বার ইবাদতগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ জিহ্বার ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় হলো একটি, আল্লাহ রাসূল বলেছেন আফদালু ইবাদাতি তুআদ্দা বিল লিসানি বা'দা তিলাওয়াতিল কুরআন। লিসান দ্বারা অর্থাৎ জিহ্বার দ্বারা যতগুলো ইবাদত করা যায় তার মধ্যেকার সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে পবিত্র কোরআন তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জিহ্বার দ্বারা অনেক মানুষকে সালাম দিলে সৎ আমল হয়, মানুষকে সৎ পরামর্শ দিলে সৎ আমল হয়, নেকির কাজ হয়। আমরা জিহ্বার দ্বারা অনেক ইবাদত করতে পারি। তার মধ্যেকার রাসূল বলেছেন যত ইবাদত করো, জিকির করতে পারো, তার মধ্যেকার সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিহ্বার দ্বারা আল্লাহর কোরআন তিলাওয়াত করা। বলি সুবহানাল্লাহ। সেই পবিত্র কোরআনের তিলাওয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আজকে সূরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াত থেকে নিয়ে 74 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ চাহে তো আপনারা শুনতে পারবেন, তবে কথা সমস্তটাই কোরআনের, আমি শুধু বর্ণনা করতেছি আল্লাহর বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ মানুষকে পড়ে পড়ে শোনার জন্য আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তাহা আপনি পড়ে পড়ে আমার বান্দাকে, আপনার উম্মতকে, দুনিয়াবাসীকে আপনি শোনাইয়া দেন, পৌঁছাইয়া দেন। বলি সুবহানাল্লাহ। আর দুনিয়াবাসীদেরকে তথা আমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, যারা তোমরা নবীজির কথা আল্লাহর বাণী শুনবা, শোনার পরে তোমাদের দুইটা কাজ। একটি কাজ আল্লাহ কোরআন থেকে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে ধারণ করতে বলে, গ্রহণ করতে বলে তাহা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে নিষেধ করে তাহা তোমরা ছেড়ে দাও। বলি আলহামদুলিল্লাহ। তা আয়াতের থেকে কথা হলো, কথা সব কোরআনের। আল্লাহ যদি কোনো জিনিস আমাদেরকে ধরতে বলে আমরা সেটা ধরবো, গ্রহণ করব। যদি কোনো জিনিস ছাড়তে বলেন আমরা সেটা ছেড়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে গত জুমাগুলোতে যে সমস্ত আলোচনা করেছিলাম তার পরের আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লক্ষ্য করে বলেছেন একটি আয়াতে নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। ও মানুষ, আমি তোমাদের প্রত্যেকের জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি। ওমা নাহনু বিমাসবুকিন, আমি কিন্তু অক্ষম নই। একবার বলি সুবহানাল্লাহ। এটা সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি তোমাদের প্রত্যেককে সৃষ্টি করে মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি, আমি অক্ষম নই। এর মানে হলো আল্লাহ সক্ষম। আল্লাহ যেরকম আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, আবার মৃত্যু নির্দিষ্ট করে রাখছেন। নির্দিষ্ট সময় যখন আসবে তখন মৃত্যু এসে যাবে, আর মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোনো মাধ্যম নাই আমাদেরকে ফিরিয়ে রাখবে। আছে কি? নাই। তাহলে মৃত্যু আসার পূর্বে আমরা করণীয় হলো
যে মৃত্যুর পর্যন্তই শেষ নয়, মৃত্যুর পরবর্তী যে বিশাল আখেরাত রহিয়াছে, সেই আখেরাতের চিন্তায় তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। একবার বলি সুবহানাল্লাহ। আসলে ইবাদত শব্দটা আমরা সবাই জানি যে ইবাদত বলতে কি বোঝায়। ইবাদত একটি শব্দ, কিন্তু এর মানে হলো আল্লাহর যত আদেশ এবং নিষেধ আছে সব তোমরা পালন করার চেষ্টা করো। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে, আল্লাহর হুকুমে তথা ইবাদতের মধ্যে ঢুকে, আল্লাহ তার জন্য অন্য আয়াতগুলোতে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহকে মানবেন, আল্লাহর হুকুম মোতাবেক চলবেন, আল্লাহর ফেরেশতা যখন আসবে জান কবজ করার জন্য, আপনাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে আল্লাহর ফেরেশতা বলবেন, এ প্রশান্ত আত্মা, আসো আল্লাহর জান্নাতের দিকে। বলি সুবহানাল্লাহ। তাহলে এ পর্যন্ত আমরা আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর হুকুম মোতাবেক চলার চেষ্টা করব। কিন্তু আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে সমস্ত লোকেরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে না, তাদেরকে বিশ্বাস করানোর জন্যই এই সূরা ওয়াকিয়া নাজিল হয়েছিল। তাই আল্লাহ তাআলা অনেক কথা বর্ণনা করার পরে আজকে বর্ণনা করেছেন আমাদের বাস্তব কিছু কথা দিয়া মানুষকে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, হে মানুষ, তোমরা যে বীজ বপন করো এটা একটু ভেবেচিন্তে দেখছো কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন, এই বীজ যে তোমরা বপন করো এটা কি অঙ্কুর তোমরা করো নাকি আমি করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে তোমরা যে বীজ বপন করো এটাকে বড় করার পরে ফুল ফসল না দিয়া আমি এটাকে খের বানাতে পারি, খড়কুটা বানাতে পারি, তখন তোমরা তাফাক্কাহুন, তখন তোমরা চিন্তায় পড়ে যাবা। ইন্না লামুগরামুন, এবং বলবা যে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাল নাহনু মাহরুমুন, এবং বলবা আমরা ফসল থেকে বঞ্চিত হলাম। আফারাআইতুমুল মাল্লাযী তাশরাবুন, হে মানুষ, তোমরা কি ভেবে দেখেছো যে পানি তোমরা পান করো? আনতুম আনজালতুমুহু মিনাল মুনজি আম নাহনুল মুনজিলুন, এই পানি কি তোমরা আকাশ থেকে, মেঘ থেকে তোমরা কি নাজিল করো নাকি আমি নাজিল করি? লাউ নাশাউ লাজআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন, ইচ্ছা করলে আমি পানিকে লবণাক্ত করতে পারি, তখন তোমরা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবা না। আফারাইতুমুন নারুল্লাতী তুরুন, তোমরা কি ভেবে দেখেছো আগুন সম্পর্কে? আনতুম আনশাতুম শাজারাতাহা আও আম নাহনুল মুনশিউন, এই আগুন যে তোমরা জ্বালাও, এই আগুন সম্পর্কে তোমরা চিন্তা করছো, ভেবে দেখছো আগুনটা কিভাবে জ্বলে? আগুন জ্বালানোর জন্য তোমাদেরকে যে আমি বৃক্ষ দিয়েছি, লাকড়ি দিয়েছি, বৃক্ষ থেকে তোমরা পাও, এটা কি কখনো ভেবে দেখছো এটা কেমন করে জ্বলে? নাহনু জাআলনাহু তাযকিরাতান ওয়া মাতাআল লিল মুকবিন, ও বান্দারা আমার উপদেশ তোমরা গ্রহণ করো। হে মরুবাসীরা, ফাসাব্বি বিসমি রব্বিকাল আযীম, সুতরাং আমি রবের বড়ত্ব প্রকাশ করো। বলি একবার সুবহানাল্লাহ। এগুলো আয়াতের অর্থ বললাম এতক্ষণ পর্যন্ত, খুব মনোযোগ দেন, কত সুন্দর কথা আল্লাহ বলছেন। তিনটা কথা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। এক নম্বর কথা হলো আফারাইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো এটা সম্পর্কে একটু ভাবো, একটু চিন্তা করো, এই বীজ কেমন করে মাটির থেকে অঙ্কুর হয়, অঙ্কুর কে করে, এই বীজ থেকে গাছ, ফুল, ফল, সবজি ইত্যাদি ফসল তোমরা পাও, এগুলো কে করলো? বলে একবার আল্লাহু আকবার। আসলে বলেন তো উত্তর কি আসে? আল্লাহ। এগুলো কে করেছে? আল্লাহ।
আল্লাহ সে কথাই বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, বীজটা যে তোমরা বপন করলে এ পর্যন্ত তোমাদের কাজ, কিন্তু বীজ থেকে এটা অঙ্কুর করে বড় করে গাছ বা ফুল ফল এর সাথে দেওয়াটা তোমাদের কাজ নেই, এটা একজনে করে, তার নাম হলো আমি আল্লাহু আকবার। আল্লাহ করেন। খেয়াল করেন, অনেক মানুষ আছে এমন এই পৃথিবীতে, তারা মনে করে যে আমরা যখন মাটির সাথে লাশ হয়ে মাটির সাথে মিশে যাব, এর আগের আয়াতগুলোতে আল্লাহ বলেছেন যে তাদের বিশ্বাস হলো মাটির থেকে আবার যে আল্লাহ তাআলা জিন্দা করে আমাদেরকে হাসরের মাঠে উঠাইতে পারবেন, আল্লাহ জান্নাত জাহান্নাম দিতে পারবেন, তাদের এই বিশ্বাস নাই। তারা মনে করে মাটি থেকে মিশে গেলাম, মাটিতে আমাদের দেহ খেয়ে শেষ করে দিল, এ পর্যন্তই শেষ। আল্লাহ তাদের উত্তরটা এই আয়াতের মধ্যে দিয়েছেন, এই বান্দা তোমরা তো একটা জিনিস দেখো, তোমরা অনুধাবন করো, তোমরা যে কোনো একটা বীজ মাটির মধ্যে বপন করো, হাল চাষ করে মাটির মধ্যে বপন করো, কিন্তু মাটির একটা ধর্ম হলো কি, মাটি বড় একটা কাঠ, যে কোনো একটা কাঠ আপনি মাটির মধ্যে রাখেন, কাঠ নয় লোহা মাটির মধ্যে রাখেন, 2-1 বছর পরে এই লোহা বা কাঠটা মাটির মধ্যে রাখলে মাটি জং ধরে কয়েক বছর পরে এই লোহা বা কাঠ মাটি বানাবে, ঠিক না ঠিক? এটা মাটির ধর্ম, মাটির মধ্যে রাখলে মাটি হয়ে যায়। তোমরা একটু চিন্তা করো, ভেবে চিন্তে দেখো, মাটির মধ্যে লোহা এবং কাঠ রাখলে মাটি মাটি বানায় কয়েক বছর পরে, কিন্তু সেই মাটির মধ্যে যখন তোমরা নরম নরম সরিষার দানা, গমের দানা, সিমের দানা, লাউয়ের দানা, কৃষক ভাইরা ধান এই যে এখন জ্বালা ফালাচ্ছে, ধান বপন করছে কাদার ভিতরে, ঠিক না ঠিক? এই কাদার মধ্যে যখন তোমরা বীজ বপন করো, লোহা আর কাঠ মাটি খেয়ে ফেলে, কিন্তু সেই বীজটা মাটি কেন খাইলো না? বীজটা কেন, কে বা কারা অঙ্কুর করলো? আর এই বীজের থেকে একটা অঙ্কুর হওয়ার পরে এই বীজটাকে বড় করে গাছে ফুলে ফলে পরিণত করলো কে? আল্লাহ বলে, ও বান্দা খেয়াল করো, তোমরা তো মনে করতেছো মরার পরে শেষ মাটি খেয়ে ফেলে দেব, না না না, মাটি সব খাইতে পারে না। তোমরা যে বীজ বপন করো, এই বীজটা কাদার মধ্যে ফেলে দাও, ইচ্ছা করলে তো কাদায় খেয়ে ফেলতে পারে, কিন্তু কাদার শক্তি নাই খাইতে। সুতরাং আমার হুকুমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বীজটাকে অঙ্কুর করে গাছে ফুলে ফলে পরিণত করার পরে তোমাদেরকে সেই বীজ থেকে ফুল দেই, ফল দেই, তোমরা খাও, তোমাদের পশুদেরকে খাওয়াও। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বীজ থেকে অঙ্কুর করে গাছ ফুলে ফল দিয়ে আমাদেরকে বড় করলো, সেই আল্লাহ আমাদের লাশটা মাটির মধ্যে পচে যাওয়ার পরেও কি আল্লাহ হাসরের মাঠে তুলতে পারবেন কি পারবেন না? এটা কি বিশ্বাস হয় না যে আল্লাহ মালিক তুলতে পারবেন? আল্লাহ বললেন আরো কথা, ও বান্দা শোনো, আমি ইচ্ছা করলে সেই গাছটা বড় করতে পারি, বড় করার পরে ফুলও দিব না, ফলও দিব না, একেবারে আমি সেই গাছটা, সেই ধান গাছটা, সেই গমের গাছটা ইচ্ছা করলে খের বানাতে পারি, ভুসি বানাতে পারি, আবর্জনা বানাতে পারি, সের মধ্যে ফুলও দেব না, ফলও দেব না, কিচ্ছু দিব না, ইচ্ছা করলে আমি তাও পারি। যখন এই ফুল ফল না দিব, খের বানাইব, তখন কিন্তু তোমরা চিন্তায় পড়ে যাবা, হাই হাই বীজ লাগাইলাম, ফসল ফলাইলাম, আরে এত সুন্দর গাছ হলো কিন্তু ফল নাই। তখন তোমরা চিন্তায় পড়ে যাবা, নিজেদেরকে বলবা ইন্নাল্লাহ মুগরামুন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, বাল নাহনু মাহরুম, আমরা ফসল থেকে মাহরুম হয়ে গেলাম। এরকম তোমরা আলোচনা সমালোচনা করতে থাকবা। অথচ আমি আল্লাহ তাআলা বীজ বপন করে একটা, তার সাথে ফল দিই আমি হাজার হাজার। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে করতে পারেন না পারেন? এগুলো বাস্তব ওয়াজ এবং বাস্তব কথা। এরপরে আল্লাহ বলছেন, আফারাইতুমুল মাল্লাযী তাশরাবুন, ও মানুষ, তোমরা যে পানি পান করো, এই পানি সম্পর্কে একটু ভেবে দেখো, চিন্তা করো, গবেষণা করো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা কি আকাশ থেকে মেঘ আকার ধারণ করে তোমরা নাজিল করো নাকি আমি আল্লাহ নাজিল করি? উত্তর কি দিবেন? মানুষের হাত আছে এখানে? পানি আকাশ থেকে কে নাজিল করেন? আল্লাহু আকবার, আল্লাহ নাজিল করেন। আল্লাহ বলছেন
এই পানি নাজিল করি আমি আল্লাহ। লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি ইচ্ছা করতাম এই পানিটাকে আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ পানিকে আমি লবণাক্ত বানাতে পারতাম। লবণাক্ত যদি বানাইতাম এই পানি পান করে তোমরা শুকরিয়া আদায় করতে পারতা না। পানি দুই রকমের। পানি কয় রকমের? একটা লবণাক্ত আর একটা মিঠা পানি। লবণাক্ত পানি পান করা যায় না, উপভোগ করা যায় না, গোসল করা যায় না। আর একটা পানি আছে আমরা যেটা ব্যবহার করি, এই পানি কে দিল ভাই? কথা কন না, কে দিছে? আল্লাহ দিয়েছে। এই পানি আপনারা পান করেন, এই পানি আপনারা ব্যবহার করেন। এই পানির কত উপকার বর্ণনা করে শেষ করা যাবে না। বাদশা সফর করতেছেন পাহাড় জঙ্গলের উপর দিয়া, পানির পিপাসা লাগছে, ইতিহাস আপনারা জানেন। পানির পিপাসা লাগছে, পানি নাই। এক লোক বলল আমার কাছে এক গ্লাস পানি আছে, এটা বিক্রি করলে আপনি যদি কিনে নেন তাহলে আমি বিক্রি করতে পারি। এক গ্লাস পানির দাম কত? বলে আপনার রাজত্বের অর্ধেক। বলি সুবহানাল্লাহ। পিপাসায় কাতর, প্রাণ বাঁচে না। এখন পানির গ্লাস যদি আপনি নেন তাহলে রাজত্বের অর্ধেক লাগবে, নইলে পানি আমি দিব না। বাদশা পিএসকে বলল আমার রাজত্ব অর্ধেক লিখে দাও, এক গ্লাস পানি আমাকে পান করায়, আমার বাঁচাও। বলি সুবহানাল্লাহ। এক গ্লাস পানির দাম কত? পিপাসিত ব্যক্তি জানি এক গ্লাস পানি কত শান্তির জীবন, যার অপর নাম জীবন। এই পানি পান করল। কিছুক্ষণ পরে প্রস্রাবের ব্যাগ আসছে। এখন এই পেশাব আর করতে পারে না। কিছুক্ষণ পরে ঘুরতে 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 করতে এক ডাক্তার বের হলো জঙ্গলের ভিতর থেকে। বলি সুবহানাল্লাহ। ডাক্তার বলতেছে পানি যদি বের করতে পারেন আমি ডাক্তার বের করে দিব, তবে রাজত্বের অর্ধেক আমাকে দিতে হবে। আর যদি বের না করেন পেশাবের যন্ত্রণায় ছটফট। পেশাব যদি ব্যাগ হয়, পেশাব যদি করতে না পারেন কেমন লাগবে? বলে আমার রাজত্বের অর্ধেক ওই ডাক্তারকে লিখে দাও। বাদশা এবার বলতেছে আল্লাহ এক গ্লাস পানি পান করলাম, অর্ধেক রাজত্ব চলে গেল, আর অর্ধেক আমি বের করলাম, রাজত্ব অর্ধেক চলে গেল, তাও তো আমার জীবনটা রক্ষা পেলো। এক গ্লাস পানির দাম কত একটু একটু বুঝাইলাম। রহ রহ পানি পান করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, এই যে পানি তোমরা পান করো, এই পানিটাকে আমি আল্লাহ ইচ্ছা করলে লবণাক্ত বানাতে পারি, কিন্তু না না, লবণাক্ত না করি আমি আল্লাহ তোমাদের কেমন ব্যবহারের উপযোগী পানি বানাইলাম, যেই পানিটা তোমরা পান করে আত্মতৃপ্তি পাও, কোনো দিন আমার মূল্য দিতে হয় না। সুতরাং একবার বলি আলহামদুলিল্লাহ। এই পানি পান করার পরে তোমরা বলো ফালাউলা তাশকুরুন, বান্দা পানি পান করে তুমি আমার প্রশংসা করো। বলি সুবহানাল্লাহ। আফারাইতুমুন নারুল্লাতী তুরুন। এরপরে বলছে আল্লাহ তাআলা আগুনের কথা। এই মানুষ তুমি একটু চিন্তা করো, এই আগুন সম্পর্কে একটু ভাবো, একটু চিন্তা করো যে আগুন কি জিনিস। আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে আগুন জ্বালানোর জন্য গাছের কাঠ ব্যবহার করো, এই কাঠকে সৃষ্টি করলো, গাছ থেকে লাকড়ি পাও, পাতা পাও, এই আগুন জ্বালাও। তাফসিরে লেখছে আমরা যেভাবে আগুন এখন বর্তমানে জ্বালাই, আগুনটা এইভাবে জ্বালানো অতি পূর্ব যুগে ছিল না। তখন সেখানে বলছে তাফসিরকারক যে দুইটি গাছ ছিল, সেই গাছের নাম তাফসিরের মধ্যে লেখছে একটা হলো মারক আর একটা হলো ইফার। মারক এবং ইফার গাছের দুইটি ডাল একটার সাথে আর একটা ঘষা দিত, তখন আগুন জ্বলতো। বলি সুবহানাল্লাহ। এটা তৎকালীন সময়ের ব্যবস্থা যে দুই গাছের ডালের ঘর্ষণ দিলে আগুন জ্বলতো। আল্লাহ বলছেন হে মানুষ তোমরা যে এই আগুন সম্পর্কে চিন্তা করো, যদি আগুন না থাকে তাহলে তোমাদের অবস্থানটা কেমন হবে। সুতরাং এই আগুনটা আমি আল্লাহ তোমাদের ব্যবহারের উপযোগী যে করলাম, একবার বলি সুবহানাল্লাহ। নাহানু জাআলনাহা তাযকিরা। তোমরা বীজ বপন করো, অঙ্কুর করি আমি, বড় করি আমি। পানি তোমরা পান করো, নাজিল করি আমি। আগুন তোমরা জ্বালাও, এই আগুন সৃষ্টি করেছি আমি, তোমাদের আয়ত্তশীল বানাইছি। ও বান্দা এগুলোর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে আমার প্রশংসা করো, আমার জিকির করো। ওয়া মাতা আল্লিল মুক্তি ওয়া মাতা আল্লিল মুকবিন। এই তিনটা যদি আমি তোমাদেরকে না দিতাম, তোমাদের দেশ হয়ে যাইতো মরুভূমি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ।
খেয়াল করে কথা শোনেন, আল্লাহ বলেছে তোমাদেরকে আমি বীজ বপন করার জন্য গাছ তৈরি করলাম আমি, পানি দিলাম আমি, আগুন দিলাম আমি। এই তিনটা যদি তোমাদের দেশের মধ্যে আমি আল্লাহ তোমাদের আয়ত্তশীল না করে দিতাম, তোমরা মরুভূমি হয়ে যাইতা। ঠিক না বেঠিক? গাছ যদি না থাকতো কি হইতো? পানি যদি না থাকতো আর আগুন যদি না থাকতো, তাহলে দেশের অবস্থা মরুভূমি হইতো। কি হইতো? মরুভূমি হইতো। আল্লাহ বলছেন, ও বান্দা, এই গাছ দিলাম আমি, পানি দিলাম আমি, আগুন দিলাম আমি, তোমাদের ব্যবহারের উপযোগী করলাম আমি। ফাসাব্বি বিসমি রব্বিকাল আযীম, তোমরা সবাই আমি আল্লাহর নামের বড়ত্ব প্রকাশ করো, বলি আল্লাহু আকবার। আল্লাহ, এই পানি, এই বীজ বপন করলো কি? আমরা খাই। এই পানি দিল আল্লাহ, আমরা পান করি, ব্যবহার করি। আগুন আল্লাহ দিল, আমরা পান করি, আমরা এগুলি ব্যবহার করি। দেখেন তো, একটু চিন্তা করেন, এই যে আমাদের যমুনা সার কারখানা, কত বড় কোম্পানি, কত বড় কারখানা। অনেক মেডিসিন আছে, কিন্তু মেন পানি আর আগুন। কথা কন নাকি? কয়টা? পানি আর আগুন যদি না থাকে, কারখানার অবস্থা কেমন হয়? শুধু কারখানাতে উদাহরণ দিলাম, সারা বিশ্বের অবস্থা কেমন হবে যদি আগুন আর পানি তোমাদের আয়ত্তশীল আমি আল্লাহ না করে দিতাম। বাদশা কিছুক্ষণের জন্য এক গ্লাস পানির জন্য রাজত্ব চলে গেল, খাওয়ার বের করার জন্যে, আর তোমরা কত পানি পান করতেছ, কত আগুন ব্যবহার করতেছ। কিছুক্ষণ যদি কারেন্ট না থাকে, কারখানার অবস্থা কেমন হয়? আমাদের বাড়িঘর রান্নাবান্নার অবস্থা কেমন হয়? কথা কয় না? মোমের দাম বেশি বেশি হয়ে যায়, মোম পাওয়া যায় না, কিছুক্ষণের জন্য কারেন্ট নেই। কথা কন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, তোমাদেরকে আমি বীজ বপন করো, আল্লাহ তোমরা অঙ্কুর করি আমি, বড় করি আমি, ফুল দিই আমি, ফল দিই আমি। পানি ইচ্ছা করলে লবণাক্ত করতে পারতাম। এই বীজটাকে তোমরা যে আবাদ করো, এগুলো ফল এবং ফুল আমি লাগাই। যদি না দিতাম, খের বানাইতাম, ভুসি বানাইতাম, জড় পদার্থ বানাইতাম। অর্থাৎ এই আল্লাহ বলছেন যে যদি এই বীজগুলি আমি অঙ্কুর করে ফুল ফসল না দিতাম, এগুলো কি হইতো তোমরা জানো? ফালাউ নাশা উলা জাআলনা হুতামা। হুতামা শব্দ অর্থ খের, ভুসি, জড় পদার্থ। অর্থাৎ এই যে আমরা গম, শাকসবজি আবাদ করি, যদি এর মধ্যে ফসল না হয়, ধানের মধ্যে যদি চাউল ধান না আসে, কয়েক বছর আগে হয়েছিল না, খালি খের, ধান নাই, ধানের মধ্যে চাউল নাই, আল্লাহ কে না করতে পারে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে আয়ত্তশীল আমাদের জন্য বীজ বপন করি আমরা, এগুলো ফসল দেয় আল্লাহ। পানি আল্লাহ তাআলা ইচ্ছা করে লবণাক্ত সব করতে পারতেন, কিন্তু লবণাক্ত পানি না করে আমাদের মিঠা পানি দিয়েছেন আমাদের ব্যবহার করার জন্য। আর এগুলো যদি না থাকে, আল্লাহ সূরা মুলকের শেষ 30 নম্বর আয়াতে বলেছেন, ও বান্দা, যে পানি তোমরা পান করো, এগুলো যদি তোমাদের নাগালের বাহিরে যায়, তাহলে তোমাদের অবস্থানটা কেমন হবে? সুতরাং আল্লাহ আগুন, পানি, এই শাকসবজি দিয়া যে আমাদের জীবন ধারণের জন্য উত্তম ব্যবস্থা করেছেন, তার নাম কে? আল্লাহ। আল্লাহু আকবার। শুধু এই কারখানা নয়, আমাদের রান্না বান্না করার জন্য কিসের দরকার? পানি আর আগুন। কথা কন নাকি? কি দরকার? আগুন আর পানি। চা দোকানে যান, চা খাবেন, কি লাগে? আগুন আর পানি। কথা কন না কেন? ইটের ভাটায় যান, যদিও মাটিতে ইট বানায়, কিন্তু আর ভিতরগত দুইটা জিনিস, আগুন আর পানি। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং আল্লাহ বলছে, বান্দা, এই আগুন দিলাম আমি, পানি দিলাম আমি, তোমরা বীজ বপন করো, বড় করি আমি, এগুলো তোমাদেরকে সুবিধার জন্য আমি এগুলো মাগনা দিয়েছি। সুবহানাল্লাহ কোন? তেলের যে দাম, ওইভাবে যদি পানির দাম হইতো, গোসল করি, পান করি, ব্যবহার করি, বাথরুম ব্যবহার করি, কত পানির দরকার, তাহলে অবস্থা কেমন হইতো? আল্লাহ বলছেন আগুন পানি খুব দরকার, এই জন্য মাগনা দিয়েছি বান্দা। সুতরাং এমনটি মনে করিও না যেগুলি পান করবা, ভোগ করবা, এমনি তোমাকে ছেড়ে দিব। না না না, এগুলো যে দিল তাকে একটু স্মরণ করো। তিনি হলেন আল্লাহ, তার বন্দেগী করো, তার আদেশ মতো চলো, তার দেওয়া নিয়ামত তোমরা স্বীকার করো। একবার বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা আগুন, পানি, বীজ, দুনিয়ার যত খাবার খাই, এগুলো সম্পূর্ণই আল্লাহ আমাদেরকে দান করেছে। সুতরাং আল্লাহর খাবার খায়া আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা মানে কি? আল্লাহর ইবাদত করবেন। ইবাদত যদি ঠিকভাবে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুনিয়াতে আগুন দিলাম, পানি দিলাম, বাতাস দিলাম, সব কিছু তোমাদেরকে দিলাম, তোমরা ভোগ করবা, প্রশংসা করবা, ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত করার পরে যদি তোমরা মরতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাদের
তোমাদেরকে মৃত্যুর পরে পরকালে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইব, বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনারা জান্নাতি মানুষ, আল্লাহর আপনি স্বীকার করেন, আল্লাহর হুকুম মোতাবেক চলার চেষ্টা করি এবং আল্লাহর নবীর আদর্শ মতো আমরা গ্রহণ করি, আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর প্রশংসা করি এবং স্বীকার করি আল্লাহ ইবাদত করছি, তোমার মৃত্যু তুমি দিবা এবং মৃত্যুর পরে আবার যে জিন্দা করবা এটাকে ভয় করি এবং তোমাকে বিশ্বাস করি। সুতরাং এই বিশ্বাস নিয়ে যদি আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ আপনাকে হিসাব করে আপনাকে জান্নাত দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি নাস্তিকদের মতো হয়ে যান যে না খাইলাম আর খাইলাম, মরার পরে আর কিছু নাই, থাকতে থাকেন, মরার পরে কিছু নাই মানে আল্লাহ বলছেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, প্রত্যেকটা মানুষকে আমি মৃত্যু নির্ধারণ করে দিয়েছি, ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি আল্লাহ অক্ষম নই, মানে আমি যেরকম করে মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করে মানুষকে উপভোগ করার জন্য দুনিয়াতে যত যা কিছু দরকার, আগুন পানি বাতাস সূর্যের আলো পানি শাকসবজি ধন সম্পদ যা দরকার আল্লাহ সব কিছু দিয়েছেন, এগুলো মানুষকে জীবন ধারণ করার জন্য। আর মানুষ তোমরা এগুলো জীবন ধারণ করবা, খায়া পান করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর বন্দি করবা, বন্দি করার পরেও একদিন মরে যাবা, বাস্তব কথা মরে যাবা, মরে যাওয়ার পরেই শেষ নয়, ওমা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদেরকে অক্ষম নই, আমি সক্ষম মানে আমি আবার তোমাদেরকে আমার সামনে হাজির করতে পারবো, জিন্দা করে তোমাদের জীবনের হিসাব নিব, বলি সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার পরে আপনাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুতরাং আল্লাহকে হাজির নাজির জানিয়ে আল্লাহর নিয়ামত আপনি যাই খান যাই পান করেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন, আমাকে সুস্থ রাখছেন, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর সাথে বেঈমানি করবেন না যে আল্লাহ নাই, পরকাল নাই, আল্লাহ ইবাদত করি আর না করি, এমন করে চলা যাবে না। আমরা মুসলিম মানে আত্মসমর্পণকারী, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর কোরআনের কথাগুলো আমাদের কাছে যখন বর্ণনা করা হবে, আল্লাহ রাসূল বলেছেন, হে রসুল আপনি যা বর্ণনা করেন, আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল যা বলে তা তোমরা গ্রহণ করো, রসুল যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। এখন তো রসুল নাই, রসুল উত্তরসূরি উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম যখন কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, আপনাদের আমজনতার কাজ হলো সে কথাগুলি পালন করা। যদি আসলে ভুল হয় সেটা মানবেন না, কিন্তু সত্যি সত্যি যদি আল্লাহ এবং রাসূলের কথা হয়ে থাকে তাহলে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ বলছেন রসুলের কথা গ্রহণ করো। রসুলকে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আপনার প্রতি যে ওহী নাযিল করা হয় সেটা প্রচার করেন। তো রসুল তো নাই, প্রচার করবে কেরা? এখন উলামায়ে কেরাম, আল উলামাউ ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম প্রকাশ করবেন। তাই উলামায়ে কেরামের থেকে আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বলছি, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ আপনাকে জীবন দিয়া এই দুনিয়াতে পাঠাচ্ছেন, জীবন থাকবে না, চলে যাবে। জীবন থাকা অবস্থায় যা কিছু দরকার, আগুন পানি বাতাস খাদ্য বাসস্থান সব কিছু আপনাকে দিয়েছে। সুতরাং এগুলো খাবেন আর তারকে আপনি ডাকবেন না, তাকে আপনি মানবেন না। আল্লাহ বলবেন ঠিক আছে মানলি না যখন, হায়াত দিছি তো দিছি, মরে তো যাবি, মরে যখন যাবি তখন বুঝবি মরার পরের কি অবস্থানটা হয়। উপস্থিত হাজিরিন, মৃত্যুর পরে আমরা একটা হাদিস থেকে জানতে পারি, মৃত্যুর পরে আমরা মনে করি কিচ্ছু নাই, কিন্তু হাদিসের মধ্যে রসুল বলেছেন মৃত্যুর পরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? সরাসরি কথা। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? যদি আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কবর থেকে জান্নাতের সুগ্রাণ, জান্নাতের ব্যবস্থা, জান্নাতের নিয়ামত আপনি পাবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে এখানে যে 3টা প্রশ্ন, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। প্রশ্ন কি? রব কে, নবী কে, দিন কি? দিন মানে ইসলাম, নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শ, আল্লাহর কোরআন মতো জীবন চলা। যদি আপনি চলতে পারেন, আমি চলতে পারি, সকল মুসলমান চলতে পারে, মৃত্যুর পরে 3টা প্রশ্ন উত্তর আল্লাহর জবান থেকে, আল্লাহর কুদরতি ভাষার থেকে আপনার মুখ থেকে আল্লাহ জবান খুলে দিবেন, বলতে পারবেন, উত্তর দিতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি তা না দিতে পারেন, আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়াতে না চলেন, মন গড়া চলেন, আল্লাহকে বিশ্বাস না করেন, পরকাল বিশ্বাস না করেন, ইসলাম বিশ্বাস না করেন, নবীর আদর্শ গ্রহণ না করেন, আপনি বলবেন আমি তো কিচ্ছু জানি না। আল্লাহর গায়েব থেকে একটা জবাব আসবে, মনকান নকির, ওকে প্রশ্ন করে দরকার নাই। তাকে কবরের মধ্যে তোমরা আগুনের পোশাক পরাইয়া দাও, আগুনের বিছানা বিছাইয়া দাও, দুজকের দরজা খুলিয়ে দাও। এই ব্যক্তি কবর থেকে, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। রাসূল বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতিন মিন হুফারিন নার।
মুমিন ব্যক্তির জন্য, ইমানদার ব্যক্তির জন্য কবরটা হবে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আর কাফের ব্যক্তির জন্য, বেঈমানের জন্য হবে কবরটা জাহান্নামের একটা টুকরা। এটা হলো কবরের প্রথম ঘাঁটি। সুতরাং পরবর্তীতে ধাপ, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো ফলাফল আপনি এই দুনিয়াতে যারা নেক কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, এই নেক কাজের বদলাটাই কবর, হাসর, মিজানে আপনাকে আল্লাহ তাআলা আরামের ব্যবস্থা করে দিবেন। উপস্থিত হাজিরিন, যে কথাটা আমি বলি সব সময়, আসছি আল্লাহর হুকুমে, কথা কন না কে, যাব আল্লাহর হুকুমে, কথা কন না কে, কিন্তু মাঝখানের টাইমটুকু কি, আসছি আল্লাহর হুকুমে, মায়ের উদর থেকে নিয়ে দুনিয়াতে আসার মাধ্যম আল্লাহর কুদরত, আবার মৃত্যুর পরে পরবর্তী ধাপ পরকালের জগতে সবই আল্লাহর কুদরতে যেতে হবে। কিন্তু এই দুনিয়ার হায়াত সাবালক হওয়ার পর্যন্ত, মৃত্যু থেকে মানে সাবালক থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু হায়াত আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এখানে আল্লাহর ইচ্ছা না, আপনার ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন। এই ইচ্ছা শক্তিটুকু যদি আল্লাহর জন্য আপনি ব্যয় করেন, তাহলে আল্লাহ পরকালের ধাপগুলি আল্লাহর ইচ্ছা মতো আপনাকে সন্তোষজনক জীবন দান করবেন। কিন্তু আসছেন আল্লাহর হুকুমে, যাবেন আল্লাহর হুকুমে, স্বীকার করি মাঝখানের টাইমটুকু নিজের গতিতে চলে। নিজের গতি বোঝেন তো, আল্লাহকে নামাজ পড়ে পড়লা দোয়ানদারি করতে আছে, কথা কয় না কেন, আল্লাহকে রোজা, রমজান মাসে রোজা রাখতেছে না, পর্দার আলে খাইতেছে, এটা তার নিজের ইচ্ছায়। যদি কয় যে আমি রোজা থাকবো, নামাজ পড়বো, পড়তে পারে, যদি পড়লাম না, আল্লাহ ঘরের মধ্যে দৈরা নিয়ে না, কথা কয় না কেন। সুতরাং আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি, বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দ বুঝার জন্য আমি আক্কল বুদ্ধি দিয়েছি, এটার থেকে তুই বিবেচনা কর। আমি যে তোকে পানি দিলাম, আগুন দিলাম, সবজি দিলাম, তুই খাচ্ছ, তো আমার হুকুম নিচ্ছ না, আমার হুকুমের তাবেদারি করছো না, বান্দা কবরে আসো, সাইজ করবো বলা করে। আল্লাহর জন্য কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে হাজির নাজির জানিয়া আল্লাহর নবীর কথা মতো কোরআনের আদর্শ গ্রহণ করার সবাইকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই পড়ে দেন।